আজ ছিল সোমবার আর ঘুম থেকে উঠেই লেগে পড়েছি আমি রান্নাঘরের কাজে। একদিকে ভালোই হয়েছে, সোমবারে আমার নিরামিষ, রান্নাঘরটা একদম ভালো করে পরিষ্কার হয়ে যায় প্রত্যেক সপ্তাহে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মামাই ত্রিপুরা থেকে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমিও ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টস করে জানিও। আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও বন্ধুরা। আর যারা আমার পরিবারে যুক্ত আছো তারা তো দেখছোই, তাদের সাথে তো একটা পরিচয় তৈরি হয়ে গেছে। আর যারা নতুন দেখছো অবশ্যই আমার আইডিটাকে ফলো করে পাশে থেকো বন্ধুরা। তো এখন বাজে সকাল 7টা বন্ধুরা, আর আমি ঘুম থেকে উঠে দেখো লেগে পড়েছি রান্নাঘরের কাজে। আর রান্নাঘরে কিন্তু অনেকটাই কাজ থাকে প্রত্যেক দিন, তো সোমবার হলে একটু বেশি কাজ থাকে। তবে সব কাজ কমপ্লিট করে ঘরদোর মুছে এবার আমি স্নান করে চলে এসেছি, ঠাকুরের জন্য ফুল তুলছি। আর গাছে দেখো অনেকটা ফুল হয়েছে, সব অনেক ধরনের ফুল কিন্তু আমার বাড়িতে আছে। তো ঘাস জঙ্গলে লেগে থাকে, বুঝতেই পারছো পরিষ্কার করাটা বর্ষাকালে এতটা সহজ হয় না। যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি, তারপরেও কিন্তু গাছ জঙ্গল হয়ে যায়। এই দেখো অনেক ধরনের ফুল তুলেছি, সবগুলোই কিন্তু বাড়ি থেকে ফুল তুলেছি। তারপর দেখো আমি তো সকাল থেকে উপোস করেছি, তার জন্য শিবলিঙ্গের একটু জল দিয়ে দিলাম, ভগবানকে পুজোও দেওয়া আমার হয়ে গেছে। আর দেখো অনেক ধরনের জবা তুলেছি, 1 2 3 4 5 রকমের জবা আছে। তারপর এই যে কি বলে রঙ্গন ফুল, তারপর আরও অনেক ধরনের সাদা ফুল, সাদা টগর, তারপর কি বলবো অপরাজিতাও ছিল 2-3 রকমের। তো যাই হোক, এবার আমার পূজা দেওয়া হয়ে গেছে। এবার একটু তুলসী তলায় চলে গেছি, তুলসী মাকে একটু স্নান করিয়ে দিলাম। রান্নাবান্না কিন্তু এখনও হয়নি বন্ধুরা, বেলা প্রায় 11টা এখন বাজতে চললো, বেজেই গেছে। আমার রান্নাঘরে কিন্তু এখনও যায়নি, ছেলেও সকাল থেকে কিছু খায়নি, হালকা টিফিন খেয়েছিল। তো তারপর রান্নাঘরে এসে দেখো আমি আর ব্লগ করতে পারলাম না, ভিডিও করতে পারলাম না। তো সোজাসুজি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজ কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য বেশি কিছু রান্নাবান্না করিনি। এই ছোলার ডাল করেছি আর কুমড়ো ভাজি করেছি আর সাথে লেবু। আজ এইটুকুই রান্নাবান্না করেছি, আর কিছু রান্না হয়নি। তো আজকের জন্য টাটা।